দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই শেষ করেছে জামায়াত। এখন অপেক্ষা আপিল বিভাগের রায়ের। প্রধান বিচারপতি জানিয়েছেন 1 জুন তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দলটির আইনজীবী বলছেন, নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়। ফিরে পেলে দেশের গণতন্ত্র ও রাজনীতিতে ভূমিকা রাখবে দলটি। আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ। এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে জামায়াত আশার আলো দেখলেও দাড়িপাল্লা প্রতীক নিয়ে দেখা দিয়েছে জটিলতা। নিজস্ব প্রতীক হওয়ায় দাড়িপাল্লাকে কোনো রাজনৈতিক দল বা সংগঠন প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত রয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের। প্রতীকের তালিকা থেকে দাড়িপাল্লা বাদও দিয়েছে ইসি। জামায়াতকে ইলেকশন কমিশন জামায়াতের আইনজীবী বলছেন, দাড়িপাল্লা নিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছেন তারা, কেননা এ প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে দলটির নেতাকর্মী সমর্থকদের আবেগ। জামায়াত ইসলামীর সাথে দাড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না, সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে, প্রতীকটাও দেখে। সেই জন্য আমরা বলছি যে শুধুমাত্র রেজিস্ট্রেশনেই যথেষ্ট নয়, তার সঙ্গে ইলেকশন কমিশন যেন আমাদেরকে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ করে, এই মর্মে উচ্চ আদালত থেকে আমরা অবজারভেশন চাই। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।